অমিত ভাই আমাকে বলেছে, তারপর আমার যুব দলের সেক্রেটারি বলেছে, তারপরে এসপি সাহেবের সাথে একটা কথা হলো। তাহলে আপনি এটার বসে সমাধান করতেছেন না কেন? 12 কোটি টাকার গোল্ড, অবৈধ গোল্ড ব্যবসায়ী শহীদ ভাই। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই গাড়ি কি জমা দিয়ে আসছেন? আজকে তো জমা দেওয়ার কথা বলছিলেন। আজকে জমা দিবে, ওই যে উনি 6টার দিকের ভিতরে যাইতে বলছে, 6টার দিকে যে এসপি সাহেবের জমা দিবে। আপনি থাকলে থাকতে পারেন, শহীদদের পক্ষ থেকে একটা লোক থাকবে, দুজন থেকে যদি জানাবেন আরো ভালো হয় আমার জন্য। এসপি স্যার আজকে সন্ধ্যায় জমা দিতে বলছে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। তবে আপনি ক্লাসটা কিন্তু আমার সাথে খুবই 2 নম্বরই করলেন। আপনি যারা ভালো লোক না সেটা আমি মোটামুটি ক্লিয়ার হলাম। আমি কোনো 2 নম্বরে কাজ করিনি ভাই, এটা আপনি বললেন না। আপনি তো কথা দিয়ে, আমি তো তাদের কাছে কথা দিয়ে নিয়ে আসছিলাম গাড়িটা। ওই বিষয়টা আপনি তো ফোনও দেন না, সেদিন পাড়ায় চলে গেলেন এভাবে, এরপরে ফোনও দেন না, এরা আমার চাপ দেয়, আপনি যোগাযোগ করেন না। এটা হলো আমি তো এই ঝামেলাটা আমার বাড়ান তো ভাই। আমি আমি কারো 10 পয়সা মানে কোনো অবৈধ জিনিস খাওয়া লোক না। আপনারা অবৈধ খাওয়া খাই করছেন, আপনারা বসে এটা একটা সমাধান দেন। আপনি এই বিষয়টা নিয়ে আমাদের অমিত ভাই আমাকে বলেছে, তারপর আমার যুব দলের সেক্রেটারি বলেছে, তারপরে এসপি সাহেবের সাথে একটা কথা হলো। তাহলে আপনি এটার বসে সমাধান করতেছেন না কেন? আপনি বিভিন্ন জায়গায় আজে বাজে কথাবার্তা বলছেন। শোনেন, আমি কোনো অবৈধ মাল খাইনি, কোনো কিছু না, শুধু শুধু আমাকে মিথ্যা বেলম দিবেন না ভাই। তো মনে করেন যে আমি তো, আমার গাড়িটা আপনার কাছে পড়ে আছে 6 মাস ধরে। আমার গাড়ি তো জ্বালা ভাই, আমার তো সন্তানদের মানুষ করতে হবে গাড়ির পরে, কেননা আমার তো স্বামী নাই, ইনকাম নাই। আপনি বসে, আপনি যে তাদের তাদের এত কোটি টাকার জিনিসপত্র আপনি আটকায় রাখছেন না, আমি তো আপনাকে আটকায় রাখেন নাই, সেটা আটকায় রাখেন না, সেটা তো বসার কথা। তারা আসলো, আপনি কেন সেখানে উপস্থিত থাকলেন না? আপনি চলে গেলেন কেন? শোনেন, তারা বলছে আসরের টাইমে বসবে, তো তারা যদি রাত 10টা পর্যন্ত না আসে, আমি মহিলা মানুষ তো রাত 10টা পর্যন্ত থাকবো না ভাই। বলছি কি যে তাদের নির্বাচনের খুব ভেজাল, তারা তো বলছিল যখন আসতে চলে যেত। তো নির্বাচন তো অনেকদিন হয়ে গেছে ভাই, হয়ে গেছে না? বলেন আপনি কেন আসতেছেন? আপনি বলেন যে কালকে আসতে বলেন, আমি আর তাদেরকে বলি কালকে আসতে। সমস্যা কি? আপনি গাড়িটা কেন দেন না বলেন তো? এই যে এইটা বলেন ভাই, আমি তো আপনাকে অনেক রিকোয়েস্ট করলাম যে ভাই আপনি আমার গাড়িটা দিয়ে দেন, আমি তো ওনাদের কোনো মাল আমার কাছে। বলছি কি যে আপনি কালকেই বসেন, আমি ওদেরকে টাকা নিয়ে আসতেছি। আপনি কালকে আপনি এই পর্যন্ত এই যে নির্বাচনের ভিতরে আপনার আসার কথা আসলেন না। আমি গেছি ভাই, আপনি এটা বলেন না, আমি গেছি। হ্যাঁ, আসি আবার চলে গেছেন। তারপরে তাদের সাথে কথা হলো, তারা বললো যে আমি নির্বাচনের ভিতরে আর সময় দিতে পারবো না। এরপরে রোজার মাস গেছে। আমিও ভাই আপনার মতন এরকম বেকার লোক না, আমার তো কাজ আছে। অবশ্যই আমার সবসময় এইসব নিয়ে মানে আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকলে তো হবে না। ঠিক আছে, মানুষের কাছ থেকে উপকার পাইলে তার কৃতজ্ঞতা স্বীকার করতে হয়। আমি তো আমার পকেটের টাকা খরচ করে মোবাইল খরচ করছি আপনার মাধ্যমে, আপনার জেলখানা থেকে, আপনার মাধ্যমে আমার ছেলেকে আমি উদ্ধার করে আনছি ভাই। আমার ভিতরে না 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 ভাই, উপকার হয়েছে, আমি কৃতজ্ঞতা বোধ আমার ভিতরে আছে। আপনার মাধ্যমে আমার ছেলেকে উদ্ধার করছি, প্লাস আমার গাড়িটা আপনার কাছে 6 মাস। আমি বলি, আপনি তো সেই তখন কন্ডিশন ছিল যে আপনি মানে যতদিন পর্যন্ত সমাধান না হবে ততদিন পর্যন্ত এটা আমার জিম্মায় থাকবে। আমি সেভাবে সমাধান কি করব ভাই বলেন? আমি চাই তাদেরকে ফেরত দিয়ে দিতে অথবা আপনাকে ফেরত দিতে। না, আমার গাড়ি কেন আপনি তাদেরকে ফেরত দিবেন, আমাকে এটা বোঝান। আমি তো এটা রাখবো না ভাই। হ্যাঁ, কেন রাখবেন? আপনি আমার গাড়ি আমাকে দিয়ে দেন। আপনি সেটা তো বসবেন, তারপরে আমি অবৈধ মালের জন্য কার সঙ্গে কি বসবো বলেন? কার সামনে কি বসবো? আপনাদের তো যখন ওখান থেকে আমি মানে রিকভার করলাম গাড়ি এবং আপনার ছেলেকে রিকভার করলাম, তখন তো তাদের সাথে আমি একটা কথা দিচ্ছি। সেখানে বলছি এই বিষয়টা নিয়ে অমিত ভাই নলেজে আমার যুব দলের সেক্রেটারি ফোন দেয়, আমার যুব দলের অন্যান্য নেতৃবৃন্দ ফোন দেয়। এই বিষয়টা নিয়ে আমি তো তাদেরকে কথা দিছি, ওয়ার্ড দিছি যে আমি আপনাদের নিয়ে বসবো। এটা ওয়ার্ড দিছি না? সেই বিষয়টাকে কেন্দ্র করে আপনি বিভিন্ন জায়গায় বলেন যে কল্লা আমার গাড়ি আটকেছে, আমি আপনার গাড়ি করে প্রস্তাব করি, বুঝছেন? আমার নিজের গাড়ি আছে। নোংরা কথা বললেন না ভাই, কেন প্রস্তাব করবেন আপনি? কথা বলেন তো, বলছি কি যে আমি আমার গাড়ি আছে। শুনেন, শহীদ ভাই তো অবৈধভাবে, প্রশাসন দিয়ে অবৈধভাবে আমার ছেলেকে উঠায় নিয়ে গেছে, এটা তো সত্যি কথা। সেটা আপনাদের ব্যাপার, এর ব্যাপারে তো আমি ভাই কিছু জানি না। ব্যবসার মধ্যে আপনার ব্যবসার মধ্যে আপনার এই মানে এইসব ব্যবসার মধ্যে আমি আছি। শুনেন, এই যে গোল্ডের যে ব্লেমটা আমার উপর দেয়, হ্যাঁ, তো আপনি তো সবকিছু আপনার কাছে আমি খুলে বলছি, শুনছেন? হ্যাঁ, আপনি তো শুনছেন, কিন্তু আমার ছেলেকে তো 12 কোটি টাকার সম্পদ রয়েছে আপনার কাছে। হ্যাঁ, সেটা আমি যদি কি প্রমাণ আছে, আমি যদি এখন বলি, এখন যে আমি শহীদ ভাইয়ের কাছে পাবো, এটা কি? বারবার করে বলছে এটা আমার কাছে নিয়ে গেলে আমি খুশি হই। আমি সবচেয়ে বেশি খুশি হই যে কালকে যদি এটা আপনারা বসে, আপনি যদি খুশি হন তাহলে আমার গাড়িটা ভাই আমাকে দিয়ে দেন। আমি তো অসহায় মানুষ, আমাকে গলা গলা দিতে পারেন না। যেখান থেকে আমার দিয়ে গেছে আমি তার কাছে দিয়ে দেব, তাহলে আপনি নিয়ে যাবেন। ভাই আমার নামের গাড়ি, আপনি তো আমাকে দেবেন ভাই। না না, আমি যেহেতু দায়িত্ব নিচ্ছি যে আপনাদের দুজনকে বসাই দেবো, সেই বসাটা আপনি বসেন নাই। আপনি এই যে 12 কোটি টাকার বাইরের জেলা থেকে না করে আসেন ভাই, 12 কোটি টাকার গোল্ড,
ঠিক আছে, সে আপনার যুবদল নেতা, আপনি যুবদল নেতা, আমি সব মানি, আপনার দলের প্রতি আপনার দলের টান আছে সেটাও আমি মানি, কিন্তু আমি যে অসহায়, আমার প্রতি তো আপনি একটু সদয় হবেন। আমি বলছি কি 12 যে কোটি টাকার আমি বলি গোল্ডের কথা যে তারা বিষয়টা বলবে, আমি কি বলছি কি সেটা যে মেনে নেবো বলেন? আমি আমার যুবদল নেতা হলে আমি ইনলিগাল কোনো কথাও বলি না, কাজও করি না, এটা আমার কারণ অধিকারে নাই। এইটা তো আমি সেই কারণে তাদেরকে প্রেশার ক্রিয়েট করে কিন্তু এই ছেলে আপনার ছেলে আর গাড়ি আমি উদ্ধার করছি। হ্যাঁ, অবশ্যই আপনার মাধ্যমে আমি আমার ছেলেকে পাইছি, এটা আমি আগেও বলছি, এখনো বলি, কৃতজ্ঞতাবোধ আমার ভিতরে আছে ভাই। এবং গাড়ি কিন্তু উদ্ধার করছি, তাহলে তাদের সাথে আমি একটা কথা দিলাম যে তাদেরকে দিয়ে সাথে আপনার বসায় দেবো, সেই বসানোটা আমি কিন্তু বসাতে পারতেছি না আপনার জন্য, আপনি তো বসে না না, আমার জন্য কেন, সেদিন চলে গেছেন। আমি অবশ্যই আপনার আসরের পরে বছর কথা, আমি আপনার ওখানে আমি 9টা পর্যন্ত থেকে আসছি, ওনারা তো আপনি কি বলে গেছেন? আমি 9টা পর্যন্ত, শোনেন, পালাইনি, আমি 9টা পর্যন্ত বসছিলাম, বসে তারপর হচ্ছে, শোনেন আমি বলছি যে আমি কতক্ষণ বসে থাকবো। যাই হোক, শোনেন, এটা তো হচ্ছে অবৈধ গোল্ড ব্যবসায়ী শহীদ ভাই, হ্যাঁ, উনি তো আর এটা বলতে পারেন না প্রশাসনের কাছে। না না, গোল্ড ব্যবসায়ী না ভাই, আমি কোনো কিছু গোপন করতে চাই না। আমি জিনিসপত্র কি সাহেব ব্লাউজ, এটা তো ওনাদের গোল্ডের কথা ওনারা বলে ভাই। ভাই শুনেন, 12-13 কোটির কথা তো সাহেব ব্লাউজের দাম হয় না ভাই। আপনি আমার কথা শুনেন, আপনি কখন বলবেন বলেন, আমি তাদের ডাক দিতে নিয়ে এসে এটা সমাধান করতে চাই এবং এটা নিয়ে আমার উদ্ধার করেন। ওনারা যে এই যে এলোমেলো কথা বলেন যে আমার কাছে এত কিছু আছে, আমি নিয়ে মাফ করেন আমারে, আমি এসবের ভিতরে থাকতে চাই না, আমি একদম ফ্রেশ একটা লোক, আমার 10টি পয়সার লোভও নাই, আমি কারো 10 পয়সা খেয়ে মেরেও খাই না, সেই লোক আমি। ঠিক আছে, কিন্তু শহীদ ভাইরা যে এই যে এলোমেলো যে কথা বলে, আপনার সাথে করে, আমার সাথে করে নাকি? সে আমার সাথে তার সম্পর্ক আছে কোনো? সে কি আমার সাথে করে? আমার সাথে তার ঠিক আছে, কিন্তু এই যে আমার ছেলেকে প্রশাসন দিয়ে, মাঝখানে আমি বসে থাকবো, আমার ছেলেকে প্রশাসন দিয়ে অবৈধভাবে তুলাই নিয়ে গেল, আপনি যদি তখন না থামাতেন, তো আপনি বললেন যে এটা নিয়ে আপনি করেন না, ওখানে আলফা 3 বলছে, আলফা 3 বললো আপনাকে যে ভাই আপনি মহিলাকে যে কোনো ভাবে থামান, আমি হচ্ছে আপনার জিম্মায় ছেলেকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমি আপনার জিম্মায় আমার ছেলেকে পাইছি, গাড়িটাও আপনার ওখানে আসছে, কিন্তু ভাই দেখেন এই যে ওনারা যে অনৈতিক মানে দাবি করে, এগুলোর তো আমার কোনো সমাধান আমার কাছে নাই, আমাকে মেরে ফেললেও তো নাই। আর এরপরে মনে করেন যে আমি এরপরে বাধ্য হব যে আমার ফ্যামিলি, আমরা তো জীবন নাশের ভুগতেছি। হ্যাঁ, একজন যদি মিথ্যা কথা বলে সেটা তো মেনে নিতে পারবো না ভাই। তাদের দোষ না, তারা তো আপনার আধা ঘন্টা বসলেই তো তাদের সাথে দেখা হয়। একজন আমাকে বলবে বা আমি আপনাকে বললাম যে ভাই আমি আপনার কাছে এত পাবো, সেটা হয়ে যাবে নাকি ভাই? কোনো কিছু দরকার আছে না। আর অবৈধ মাল নিয়ে ওনারা যে এত বাড়াবাড়ি করতেছে, সেটা তো আপনারা আলোচনা করবেন।